অমুকের ঘরে। রাসূল বলেন এর পরের দিন কার ঘরে আমার বাবা? বলছে অমুকের ঘরে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা আসতেছিল না, সিরিয়ালে দেরি হয়ে যাচ্ছিল। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বুদ্ধিমতী, উনি বুঝতেছিলেন রাসূল মনে মনে কাকে চাচ্ছেন, কার পালা কোন দিন আসে, ওই হিসাবটা রাসূল হিসাব করতে চাচ্ছেন যে আমার প্রিয়তমা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা কখন আসবে, ওই জায়গায় গিয়ে রাসূলের একটু স্বস্তি পাবে। রাসূলের স্ত্রীরা মিটিং বসলো যে রাসূলের এই অবস্থা, উনি চাচ্ছেন, উনি মনে মনে চাচ্ছেন, বলতেছেন না যেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনার অসুস্থ সময় অবস্থাটা কাটে। সকল স্ত্রী পরামর্শ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে দিলেন। রাসূল থাকতেছিলেন, ইন্তেকালের মাত্র 5 দিন বাকি। 5 দিন পূর্বে রাসূল এমন অসুস্থ হলেন, উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, নিস্তেজ হয়ে গেছে শরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার জন্য পানি নিয়ে আসো, আমি ওযু করব, নামাজে যাব। পানি নিয়ে আসলেন, ওযু করলেন, কিন্তু নামাজে যাবেন সেই সুস্থতা অনুভব করতেছিলেন না, অসুস্থ হয়ে পড়লেন। রাসূল 2 জন সাহাবীকে ডাক দিলেন, 2 জন সাহাবীর কাঁধে ভর করে রাসূল মসজিদে গেলেন ইমামতি করার জন্য। রাসূল গিয়েই উপস্থিত সকল সাহাবীদের সম্মুখে একটা ভাষণ দিলেন, সংক্ষিপ্ত আকারে একটা ভাষণ দিলেন, যে ভাষণের মধ্যে রাসূল তার ইন্তেকালের একটা খবর পূর্বে দিয়ে দিলেন। রাসূল মসজিদে নববীতে গিয়ে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যারা উপস্থিত আছো শুনে রাখো, এমন এক ব্যক্তির কথা আজকে তোমাদের সামনে বলবো, যাকে দুনিয়ার সকল সম্পদ দেওয়া হয়েছিল। এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি, যাকে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হয়েছিল, কিন্তু সে সমস্ত সম্পদ পরিত্যাগ করে সে আল্লাহর সঙ্গে মিলিত হওয়াকে সে কবুল করে নিয়েছে। এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ঝরঝর করে পানিগুলো পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, এ আবু বকর, তুমি কান্না করো কেন? আবু বকর বলে, তোমরা কিছু বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি, রাসূল বেশি দিন পর্যন্ত দুনিয়ায় অবস্থান করবেন না। কারণ রাসূলকে দুনিয়ার সকল সম্পদ দান করা হয়েছিল, উনি গ্রহণ করে নাই। উনি তার প্রিয় নবী, উনি তার প্রিয় মাহবুব, উনি তার বন্ধু, আল্লাহকে সাথে পাওয়ার জন্য, আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য এটা কবুল করে নিয়েছেন, সম্পদ কবুল করেন নাই। আবু বকর কাঁদতেছে। সকল সাহাবায়ে কেরাম বুঝে ফেলছে রাসূল বেশি দিন থাকবেন না, চলে যাবেন। রাসূল তাদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা বললেন, আর বললেন যে তোমরা যারা আছো কিছু বিষয়ে সতর্ক থাকবা, এই কাজগুলা করবা, ওই কাজগুলা করবা না। রাসূল সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর ইমামতি দাঁড়িয়ে গেলেন। বর্ণনায় পাওয়া যায় রাসূল ওই দিন সারাদিন নামাজ পড়ান। দিনটা ছিল বুধবার রাসূল নামাজ পড়ান। সারাদিন নামাজ পড়ানোর পর পরের দিন বৃহস্পতিবার ধারাবাহিকভাবে রাসূল প্রত্যেক সময় দুর্বলতা অনুভব করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্যে ওযু বানায়, আবার নামাজে আসে, দুর্বলতা সহকারে ইমামতি পড়ান। কিন্তু বৃহস্পতিবার মাগরিবের নামাজ রাসূল পড়িয়েছেন। মাগরিবের নামাজ পড়ানোর পরে বাসায় পৌঁছলে উনি অনেক বেশি অসুস্থ হয়ে যায়, অনেক দুর্বল অনুভব করে রাসূল। উনি একেবারে অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। হঠাৎ করে হুঁশ ফিরে ডাক দিয়ে বলে, ইয়া আয়েশা, এখন পুনঃ কিসের সময়? বলতেছে, এখন তো এশার নামাজের সময়, বেলাল আযান দিয়ে দিয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি যাবেন তো তারা নামাজ পড়বে, আপনি অনুমতি যদি দেন তাহলে তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়বে না, দাঁড়িয়ে আছে। রাসূল বললেন, ইয়া আয়েশা, আমার জন্য পানি নিয়ে আসো, আমি ওযু করব, আমি গিয়ে নামাজ পড়াবো, ইমামতি করব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পানি নিয়ে আসলাম। পানি আসার পর রাসূলকে ওযু করালাম। রাসূল ওযু করলেন, ওযু করার পর নামাজের প্রস্তুতি নিলেন, কিন্তু আবার রাসূল অজ্ঞান হয়ে গেলেন, দাঁড়ানোর ক্ষমতা নাই, অচেতন, কিছু বলতে পারে না, অজ্ঞান হয়ে গেলেন। রাসূল দাঁড়াতে পারছেন না। এই অবস্থায় রাসূল নামাজেরই ফিকির করতেছেন, অজ্ঞান করেন কিছু। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রইলেন, রাসূল আসবেন, তারপর নামাজ পড়বেন।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুক্ষণ পর আল্লাহর নবী আবার হুঁশ ফিরে আসলো। রাসূল জিজ্ঞাসা করতেছে, এখন কিশোর তো এশার সময় বাকি আছে না চলে গেছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন এশার সময় বাকি। সাহাবারা অপেক্ষামান। রাসূল বলেন, পানি নিয়ে ওযু করব। ওযু করলেন, নামাজের জন্য প্রস্তুতি নিয়ে যাবেন। রাসূল আবার অজ্ঞান হয়ে গেছে। চিন্তা করেন, যার জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে, যার মাসুম বেগুনাহ কোনো গুনাহ নাই, এরকম ব্যক্তি নামাজ পড়ার জন্য কত পাগল ছিল। আবার বেহুশ হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে রইলেন। আবার কখন হুঁশ ফিরে, আবার হুঁশ ফিরল। এরকম ভাবে তিনবার ওযু করছে, তিনবার রাসূল অজ্ঞান হয়ে গেছে। এরকম অসুস্থ। আবার সজাগ হয়। চতুর্থবার বলে যে আবু বকরকে বলো নামাজে ইমামতি করার জন্য। চতুর্থবার। ইতিপূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নামাজের হুকুম আসার পর থেকে কোনোদিন জামাত তরক করেন নাই। একেবারে জামাতের সঙ্গে পাবন্দির সঙ্গে নামাজ পড়ছেন। ওই দিন নবী চোখ দিয়ে পানি পড়তেছে যে আমার হয়তো জীবনে আর ইমামতি করার সৌভাগ্য হবে না, শেষ সময় কাছাকাছি চলে আসছে। এরকম অসুস্থ রাসূল নামাজে ইমামতি করতে পারবেন না। সেই বললেন আবু বকরকে বলো ইমামতি করার জন্য। কিন্তু কাজটা এত সহজ ছিল না। রাসূল যতদিন পর্যন্ত জীবিত ছিলেন মসজিদে নববীতে রাসূল ইমামতি করিয়েছেন। রাসূলের জায়গায় একজন দাঁড়াবে সেই সাহস কারো ছিল না। কিন্তু রাসূল নির্দেশ দিয়েছেন, আয়েশা তোমার আব্বুকে বলো সে নামাজ পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার মন খুব নরম, আমার পিতা আপনার জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, এতটুকু সাহসিকতা মানসিক শক্তি তার নাই, সে পারবে না, ভেঙে পড়বে। বরং আপনি ওমরকে বলুন, উনি শক্ত মনের মানুষ, কঠিন হৃদয়ের অধিকারী, উনি নামাজটা পড়ান। আয়েশা বলেন, রাসূল বলেন, না, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার দুঃখের সাথী, আমার সুখের সাথী, আবু বকরকে বলো নামাজটা পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ পেয়ে রাসূল তখন চলে আসলেন। কেরাত শুরু করলেন আবু বকর, কিন্তু পড়তে পারতেছেন না। ভাঙা ভাঙা কণ্ঠে খুব কষ্ট করে নামাজটা শেষ করলেন। নামাজের মধ্যে আবু বকর কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, মনে মনে চিন্তা করে আর হয়তো রাসূলের পিছনে নামাজ পড়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আয়েশা, মসজিদে নববীর আনার রুমের যে জানালাটা আছে এটি খুলে দাও, পর্দাটা তোলো, আমি একটু দেখি তারা কিভাবে নামাজটা পড়ে। রাসূল দেখলেন, দেখার পরে অজরে কান্না শুরু করে দিলেন। রাসূল কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? সাহাবায়ে কেরাম কান্না করে, তারা তো বুঝলাম আপনার বিছানায় নামাজ পড়তে পারতেছে না, সেই কথায় তারা কাঁদে, আপনি কেন কাঁদেন? রাসূল বলেন, এই কান্না কোনো দুঃখের কোনো কান্না না, এই কান্না সুখের কান্না। কারণ আমি জান্নাত দিয়ে যে দৃশ্যটা দেখতেছি, আমার এই দৃশ্যটা, এই পরিবেশটা কায়েম করার জন্য আমার 23 বছর মেহনত করা লাগছে, মাতৃভূমি ছাড়া লাগছে, তাদের কাছে পাগল কথা শোনা লাগছে, আমি কবি এরকম কথা শোনা লাগছে, আমি আমার মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করা লাগছে, তায়েফে আমার রক্ত জড়ানো লাগছে, ওদের আমার দান শহীদ করা লাগছে। এই জামাতটা কায়েম হয়েছে। আমি যে দৃশ্যটা দেখছি এটা অনেক রক্তের বিনিময় হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, আমি অনেক যুদ্ধ করতে হয়েছে, বদরের যুদ্ধ করতে হয়েছে, উহুদের যুদ্ধ করতে হয়েছে, খন্দকের যুদ্ধ করতে হয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক মানুষের ত্যাগের বিনিময়ে আজকের এই জামাতটা আমি দেখতে পাচ্ছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার ইন্তেকালের পর এরকম সুন্দর একটা দৃশ্য আমার সামনে তুলে ধরেছে। বলেন, যে নবী সারা জীবন নামাজ কায়েমের জন্য, যে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিলেন, যুদ্ধ করলেন, পুরাটা ধন সম্পদ সব কিছু ত্যাগ করলেন, ওই নবী যখন দেখে যে আমার সামনে আমার সাহাবায়ে কেরাম ইমামতি করছে, তারা জামাতে নামাজ আদায় করছে, ওনার মধ্যে একটা তৃপ্তি আসলো যে আমি না থাকলেও তারা জামাতকে পড়াইতে পারবে, নামাজ পড়বে, জামাতের সঙ্গে আঁকড়ে ধরবে। কিন্তু ভাই মুসলমান, আমাদের আজকে জামাতে নামাজ করি না, আমাদের তো করি না, জামাতে নামাজ করি। রাসূলের এত মুমূর্ষ অবস্থায় উনি নামাজের জন্য কতটা, শুধু নামাজ তো পরের কথা, শুধু জামাত ধরার জন্য কত চেষ্টা করেছেন। এখন দেখেন আমাদের গাফলতি, এই নবীর উম্মত আছে,
সেই নবীর উম্মত আমরা। জিবরাইল হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, খেয়াল করবেন আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে, জিবরাইল কাছে প্রশ্ন করে, এ জিবরাইল, আজরাইল তো আমার কাছে আসছে আমার জান কবজ করার জন্য, তুমি কি বলো এখন চলে যাব কিনা? আল্লাহর কথা কি বলে, সবার জন্য মৃত্যু সত্য, আপনাকে মৃত্যু করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। ইতিপূর্বে অনেক নবী রাসূল এসেছেন, তারাও দুনিয়া থেকে চলে গেছে, আপনি আসছেন, আপনাকেও চলে যেতে হবে। ইন্নাকা মাইয়িতুন, আপনাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। এই কথা যখন বলে রাসূল কান্দে। রাসূল যখন কান্দে, জিবরাইল জিজ্ঞাসা করে, কান্দো কেন? আল্লাহর নবী বলেন, আমি আমার জন্য কান্দি না। জিবরাইল বলে, কার জন্য? ফাতেমার জন্য। বলে না, ফাতেমার জন্য কান্দি না, ফাতেমা তো জান্নাতের সন্তানই হবে, আমি তার জন্য কান্না করবো কেন? জিবরাইল বলে, হাসান হুসাইনের জন্য কান্না করবি না? না, তারাও তো জান্নাতের সন্তান হবে, তাদের জন্য কান্না করি না। জিবরাইল বলে, তাহলে কান্না করেন কার জন্য? মৃত্যুর জন্য কান্দেন না, পরিবারের জন্য কান্দেন না, নাতির জন্য কান্দেন না, কার জন্য কান্দেন? বলে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। এই গুনাহগার উম্মত আমরা। রাসূল কান্দে আমাদের জন্য, আর আমরা কান্দি কার লাগা? দুনিয়ার লাগা, নারীর জন্য, টাকার জন্য। রাসূল আমাদের জন্য চিন্তা করে মৃত্যুর সময়, পরিবার জন্য চিন্তা করে না। আর আমরা এই নামাজকে এত অবহেলা বানাইছি, সময় পাইলে পড়ি, না পাইলে পড়ি না। সপ্তাহে একদিন পড়ি, বছরে 2 দিন পরে। এরকম মুসলমান আছে না নাই? বছরে 2 দিন ঈদের নামাজটা পড়ে, ঈদের নামাজ পড়ে না এরকম মানুষও আছে না নাই? ঈদের নামাজও পড়ে না। আমার এক ঘনিষ্ঠ আত্মীয়, একজন না 2 জন, একেবারে খুব কাছের মানুষ, তারা ঈদের নামাজও পড়ে। আপনাদের হয়তো আত্মীয় হতো না, আপনার তো ভালো মানুষ। একটু অনুধাবন করা দরকার। আমাদের জন্য ফিকির কি ছিল, আমাদের কি ফিকির? এই জন্য নামাজের গুরুত্ব দিতে হবে। নামাজের গুরুত্ব রাসূল দিয়ে গেছেন। ইমামতি করলেন মরার আগের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের দিন। মরা শব্দটা রাসূলের সামনে যায় না। ইন্তেকালের আগের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা ঘরে কি আছে? ঘরে কি কোনো সম্পদ আছে? নি? বলে, হ্যাঁ, কয়েক দিরহাম বলে নিয়ে আসো, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, রবের সঙ্গে সাক্ষাৎ করব, আমার ঘরের মধ্যে সম্পদ থাকবে, এটা আমি দান সদকা করে যাব না, এটা হতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসলেন, কয়েক দিরহাম দান করে দিলেন, বললেন, এখন আমার মত তৃপ্তি হয়েছে, আমি যখন আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব, আমার মহব্বতের ভালোবাসা মানুষের সঙ্গে সাক্ষাৎ করব, বলতে পারবো আমার যা ছিল দুনিয়ার সম্পদ সব খরচ করে তোমার সঙ্গে সাক্ষাৎ করে আসছি। কত চিন্তা দেখি। আর আমরা মরের আগের দিন পর্যন্ত সম্পদ নিয়ে কারাকারি, মারামারি। হ্যাঁ, যুবকদের মধ্যে সম্পদের যে লালসা আছে তার থেকে বুড়ের আমাদের বেশি। কথা কি মিশা হয়েছে? বুড়া বেশি বুঝতে পারে না। হ্যাঁ, সবাই একদিন বুড়ো হয়ে মরব। এই জন্য দুনিয়ার লালসা ছেড়ে দিতে হবে, আখিরাতের ফিকির করতে হবে। এগুলো তো শিক্ষা, এগুলো শুধু শুনলাম যারা রাসূল করতে ভালো, রাসূল তো ভালো মানুষ, উনি যেভাবে করেছেন আমরা সেভাবে করতে পারি কিনা, এটা হচ্ছে মূল বিষয়। আলোচনা করার উদ্দেশ্য কি? রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা মানে ওই জায়গা থেকে আমাদের শিক্ষা। এখন আমরা তো আমাদের ঈমান ওই জোর নাই যে ওই পর্যন্ত আমরা সব দান করে দিয়ে দিব, তা না পারি। স্ত্রী সন্তানের জন্য কিছু রেখে চলতে পারে, বাকিগুলা দান করা দরকার। কারণ রাসূল একটা কিছুদিন আগে বলেছিলেন, এক যুদ্ধের মধ্যে এক সাহাবী আনন্দে উৎসাহে সব দান করে দিচ্ছে, আল্লাহ রাসূল আমার সব কিছু দান করে দিলাম। রাসূল বলে, না না, তোমার দান গ্রহণ করা হবে না, কারণ তোমার ঈমান আর আবু বকরের ঈমান সমান হতে পারে না। আবু বকর সব দিন দান করে দেয়, এই পরিবর্তে শয়তান ধোঁকা দিতে পারবে না। তুমি কিছু রাখো, তোমার জন্য স্ত্রী সন্তানের জন্য তুমি রাখো, আর কিছু দান করো। এখন কিছুর মধ্যে আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই দুনিয়াতে বাঁচতে 1000 কোটি টাকা লাগে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক এরা কিন্তু মনে করছে বসে রয়েছে। হ্যাঁ, এরা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা আরো কিভাবে কামাইবো এই চিন্তায় আছে, যে 1000 টাকার মালিক হ্যাঁ আর 10,000 টাকা কামাইবো সেই চিন্তায় আছে। মানুষের পেট বলে রাসূলের হাদিসের মধ্যে বলে, মাটি ছাড়া মানুষের পেট
কেউ ভর্তি করতে পারবে না, একমাত্র মাটি, অর্থাৎ কবর দেওয়ার পরে যখন সমস্ত পরিচয় শেষ হয়ে যাবো, মাটি যে হাড়ির ভিতরে ঢুকবো, এছাড়া মানুষের পেট ভরবে না। এই জন্য মোহতারাম হাজরিন, এই জায়গা থেকে রাসূলের শিক্ষা যে দুনিয়া থেকে চলে যাবে, কখন যাবে কোনো হিসাব নেই, এই জন্য যা আছে আল্লাহ রাস্তায় দান করে দাও। রাসূল ইন্তেকালের আগের দিন সব কিছু দান করে দিলেন, কিছুই রাখলেন না সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করে যাবেন, সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বাবার এই দুর্বল অবস্থা দেখে, জ্বর, মাথা ব্যথা, শরীর দুর্বল, অজ্ঞান অচেতন হয়ে আছেন, কোনো খবর নাই, মুমূর্ষ অবস্থায়। তো মেয়েরা একটু কান্নাকাটি বেশি করে, অনেক অজরে কান্না শুরু করে দিলেন। রাসূল জিজ্ঞেস করেন, হ্যাঁ ফাতেমা, কান্নাকাটি করবা না? কান্না করো না। এই জায়গা থেকে আমাদের শিক্ষা, কেউ যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আওয়াজ করে কান্না করা যাবে না, অন্তর ব্যতীত হবে, চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু বিলাপ করে, মাতম করে, হায় আল্লাহ আমারই দেখছে আর কেউ দেখছে না, আমার বাপ পারে হয়ে গেছে, এরকম কথা বলা যাবে? মহিলারা একটু মাতম বেশি করে, বাইরা বেরি, তারপরে এরকম বিভিন্ন গ্রাম অঞ্চলে এগুলো বেশি হয়, বিভিন্ন কথা বইলা বলে আওয়াজ করে জোরে করে কান্দে, এগুলা নিষেধ করা যাবে না। রাসূল তার ইন্তেকালের পূর্বে স্বয়ং নিজের মেয়েকে বলতেছে যে ফাতেমা, তুমি কান্না করো না, কিন্তু মন তো আর মানে না। বাবা কান্না শুরু করছেন, কাঁদতেছে। রাসূল ডাক দিলেন, ফাতেমা এদিকে আসো। কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরো বেশি বেড়ে গেল। রাসূল বললেন, কেঁদো না, কেঁদো না। রাসূল আবার ডাকলেন, দ্বিতীয়বার ডাকলেন, আবার কানে কানে যেন কি বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ হয়ে গেল। কি বললেন কেউ জানে না, সকল স্ত্রীরা এদিক সেদিক বসে রয়েছে। মহিলারা বলেন, আগ্রহী থাকে না, কানে কানে কি কইছে, আমার জানার দরকার, উদ্ঘাটন করার দরকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে ফাতেমা, প্রথমবার বলার পর তুমি বেশি বেশি কেন কাঁদলা? যে আমার আব্বু আমাকে দেখে নিয়ে বলছে যে আজকে তোমাদের এই কষ্টের দিন আজকে পর্যন্তই শেষ, আমার এই কষ্টের কারণ আজকের পরে শেষ, আগামীকাল আমার আর কষ্ট হবে না। ফাতেমার বুঝতে বাকি নাই, আগামীকাল আমার পিতা থাকবেন না। দ্বিতীয়বার যখন আমার কানে কানে বললেন, তখন বললেন, ফাতেমা শোনো, আমি ইন্তেকাল হয়ে যাওয়ার পর সর্বপ্রথম তুমি আমার সঙ্গে মিলিত হবা। এর দ্বারা ইঙ্গিত হলো তুমি দুনিয়া থেকে সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবা, তোমারও ইন্তেকাল হয়ে যাবে। ঘটনা তাই, আহলে বাইতের মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম ইন্তেকাল করেছেন। তো বলেন, দ্বিতীয়বার যখন আমাকে বললেন, আমি বলছি রে আমার পিতার সঙ্গে সাক্ষাৎ লাভ করবো, তখন আমি আর কান্নি না, কান্না বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের শিক্ষা কি? কাঁদবো? আওয়াজ করে কাঁদা যাবে? মাতম করা যাবে? এগুলো করা যাবে না, করবো না। এটা রাসূলের শিক্ষা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি অনেক বেশি মহব্বত করতেন, হাসান আর হুসাইন। দুজনকে ডেকে নিলেন, ইন্তেকালের দিনের কথা, সকালের কথা বলতেছি। ফজরের পর ডেকে নিলেন হাসান হুসাইনকে, নাকে গালে চুমু খেতে রাখলেন। তাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে দুই কাঁধে রেখেছে, লইয়া আমরা দুই বাচ্চাকে নিয়ে বের হয়েছে রাস্তা দিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার নাতিকে অনেক বেশি মহব্বত করেন কিনা? রাসূল বলেন, মহব্বত করি মানে হুমা রাইহাতানি, তারা আমার দুই সুগন্ধি, অর্থাৎ তাদেরকে কেউ যেন তোমরা শুনে রাখো, তাদেরকে কেউ কষ্ট দেয় আমি নবী কষ্ট পাবো, তাদেরকে কেউ ভালোবাসে আমি নবীকে ভালোবাসা হবে, এরকম মহব্বত করতেন। তাদেরকে আদর করলেন। শেষ সময় এরকম করে আদর করতেছেন, হঠাৎ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ঘরে উপস্থিত হলেন। ওনার হাতে একটা মেসওয়াক ছিল, খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। রাসূলের হাতে, ওই আব্দুর রহমানের হাতে একটা মেসওয়াক নিয়ে প্রবেশ করলেন। রাসূল অসুস্থ, দুর্বল, কথা বলতে পারতেছেন না, কিন্তু মেসওয়াকটার দিকে এরকম তাকায় রইলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন না রাসূল মেসওয়াক করতে যাচ্ছেন। জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা মেসওয়াক আনবো না? রাসূল বলেন, হ্যাঁ নিয়ে আসো। মেসওয়াক নিয়ে আসলেন। মেসওয়াক, ব্রাশ না, কি আনলেন? মেসওয়াক নিয়ে আসলেন। মেসওয়াক নিয়ে আসার পর এখন বলেন, মেসওয়াক খেতলাম নয় কিনা? আমরা বলে না
কিন্তু এই শক্তি আমার আপনার নবীর ছিল না। কিন্তু সুন্নতের কথা ঠিকই মনে আছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ঠিকই মনে আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী শক্তি ছিল না যে মেসওয়াকটা কামড়িয়ে নেবে, এই জন্য আমি মেসওয়াকটা আমার মুখে নিয়ে আমি কুচিয়ে দিলাম, একটু নরম করে দিলাম। রাসূলকে দেওয়ার পর রাসূল এই মেসওয়াক না দিয়ে মেসওয়াক শুরু করলেন। এটা স্ত্রী মহব্বত। কি মহব্বত? স্ত্রীর প্রতি ভালোবাসা। শেষ সময়টা বলতে চাইলেন, তোমরা স্ত্রীদেরকে ভালোবাসো, ঘৃণা করা না। স্ত্রীদেরকে ঘৃণা করা যাবে না। হায়াত নাফাতের সময় স্ত্রীদেরকে ঘৃণা করা যাবে না। এটা স্ত্রীদের মহব্বত, ভালোবাসা। উনি মেসওয়াক আবার দ্বিতীয়বার ধুয়ে ব্যবহার করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে চাবিয়ে দিয়েছেন ওইভাবে মেসওয়াক করলেন। এখন বলেন, রাসূল সর্বশেষ জীবনে মৃত্যুর কিছুক্ষণ আগে মেসওয়াক করেছেন, আর আমাদের কয়জন মেসওয়াক আছে? নাই। একজন মানুষ যদি দিনে 5 বার মেসওয়াক করে, তার মধ্যে দুর্গন্ধ থাকতে পারে না। দুর্গন্ধ থাকবো না তো মেসওয়াক তো করিও না। 5 বার খেয়ে 10 বার বিড়ি খাই, বিড়ি খাইলে সিয়ানটায় নাকি, হ্যাঁ, মানুষের রুচি পর্যন্ত চলে গেছে। এরকম জিনিস খায়, যে জিনিস খাইলে মানুষের মন্দ হয়, টাকা নষ্ট হয়, ক্যান্সার হয়, এরপরে মুখে দুর্গন্ধ হয়, এই জিনিসও খাওয়া লাগে। অনেকে খায়, বাদ দিয়ে দেন, খায় না। বিড়ি একটা জিনিস, আচ্ছা খাওয়ার জিনিস, কি খায়? না পেট করে, না কিচ্ছু, মানে কোনো কিছুই তো আমার কাছে মনে হয় না তারা কেন খায়। আল্লাহ দিয়া তো মানুষ একটা এরকম সাধারণ, যেটা আমার মাথায় ধরে না, এরকম একটা জিনিস এত অধিক মানুষ কেন খায়, এটা এখনো বুঝে আসে না। যাকে জিজ্ঞাসা করি কেন খায়, খাইতে এটা অভ্যাস হয়ে গেছে, আমি ছাড়তাই না। এছাড়া কোনো উত্তর আমি পাইনি। অনেক মানুষের জিজ্ঞেস করছে, অনর্থক খায়। প্রথমে খাইছি না খেলে, ওই দেখে দেখি খাইছি, দেখা দেখি খায়। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেসওয়াকের আমল করা যাবে তো ইনশাআল্লাহ। ব্রাশ করা না জায়েজ না। পরিচ্ছন্নতার জন্য যে কোনো পদ্ধতিতে যে কোনো কিছু ব্যবহার করা যাবে, হালাল হইলেই হয়। আপনারা ব্রাশও করেন, মেসওয়াকও করেন। ঘুমানোর আগে ব্রাশ করে তারপর ঘুমান। নামাজের আগে ওযু যখন করেন তখন মেসওয়াক করেন। এটা নবীজির সুন্নাত। পকেটে মেসওয়াক রাখবেন, যখনই ওযু করবেন মেসওয়াক করবেন। মেসওয়াকের অনেক গুণাগুণ, অনেক ফায়দা আছে, অনেক উপকারিতা আছে, যে উপকার আপনি অন্য কিছুতে পাবেন না। গাছের রস যখন দাঁতের গোড়ায় লাগবে, ওই দাঁত দিয়ে রক্ত বের হবে না, চোখের জ্যোতি বাড়ে, এরপরে অনেক মুখের দুর্গন্ধ দূর হয়। একটা লম্বা হাদিস আছে মেসওয়াকের উপকারিতা সম্পর্কে। এই জন্য আমরা মেসওয়াক করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর পারলে ইহুদি খ্রিস্টান নাসারা যে অভ্যাস, সেটা আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি না করতেছি না, গুনাহ হবে। ব্রাশ করলে গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু মেসওয়াকও অভ্যস্ত হতে হবে। প্রয়োজনে আমরা ব্রাশও করব, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের অঙ্গ। নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। রাসূল মৃত্যুর পরে একটা ভাষণ দেন, সংক্ষিপ্ত ভাষণ। ওটার মধ্যে বলেন, লা তাতাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদার জায়গা বানাইবা না। বলেন, আমার কবরকে তোমরা নামাজের জায়গা বানাইবা না, আমাকে তোমরা সিজদা করবা না, কবরগুলাকে, মাজারগুলোতে তোমরা সিজদা করবা না। কবর হলো কবরের জায়গায়, সিজদা করবা মসজিদে, ঘরে, সকল জমি। এই জন্য যত বাবা আছে, পীর বাবাদেরকে সিজদা করা যাবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। স্বয়ং রাসূল বলতেছে, আমাকে সিজদা করো না। ওই জায়গায় কোন কান্নার কোন পীর, ওই পীরে আপনি সিজদা মারছেন, মাজার ঈমান থাকবো না? ওই জায়গায় তুই আইবেন। প্রতারক, বন্ড, একেবারে যে মাজারগুলোতে সিজদা করা হয়, এটা শিরক। এই জায়গা থেকে বেরিয়ে আসার, এই কথা থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই। যতই ব্যাখ্যা করুক, এই করুক, সেই করুক, পীরকে সিজদা করা যাবে না। এটা রাসূল মৃত্যুর আগে বলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সময় চলে আসছে, বলতেছে, অনেক আমার কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সবার জন্য আছে, অনেক কষ্ট হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া আয়েশা, একটা
পানির ভেজায়া নেকড়া নিয়া আমার কপালগুলা মুছা দাও, আমার ললাটগুলা একটু মুছা দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমার উপর রহম করো। মৃত্যুর অবস্থায় কষ্ট হচ্ছে কিনা? এখন বলে রাসূলের যদি কষ্ট হয় আমাদের কষ্ট হবে না? সেই বক্তব্য বলেন যে যখন আলোচনা লম্বা সময় কম, যখন আজরাইল আলাইহিস সালাম রাসূলের বুকে হাত রাখেন, তখন বলতেছে, রাসূল বলেন যে আমার মনে হচ্ছিল উহুদ পাহাড়টা আমার উপর রেখেছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সহজভাবে কারো জানানি কবজ করি নাই, এত সহজভাবে কবজ করছে, তারপর রাসূলের এত কষ্ট হয়েছে। বলেন আমার আপনার কষ্ট হবে না? যদি নেককারের অবস্থা হয় আর বদকারের কত কঠিন অবস্থা হবে তার তো হিসাব নাই। কেমন কঠিন, উদাহরণের জন্য বলি, একটা জ্যান্ত ছাগলকে যদি জীবিত অবস্থায় তার চামড়া কষানো হয়, যেরকম ভাবে ছাগলটা চিল্লাবে লাফাবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বদকারের মৃত্যু এর থেকে কঠিন হবে। দুনিয়ার উপমা দিয়ে বোঝানো সম্ভব নয়। এই জন্য নেক আমল করুন, মৃত্যুকে ভয় করুন। রাসূলকে চলে যেতে হয়েছে, আপনাকে চলে যেতে হবে না? হ্যাঁ বলেন। দুনিয়াতে এমন কোন প্রাণী নাই যার মৃত্যু বরণ করতে হবে না। শুধু মানুষ বলে কোন কথা, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, এটা ওয়াজ করে পাওয়া লাগে না, এটা একটা বাস্তব সম্মত কথা। কিন্তু মৃত্যুর পরে ফিকির রাখতে হবে। হ্যাঁ, সবকিছুর প্রস্তুতি আছে না নাই? প্রস্তুতি আছে। যদি 2 দিন 3 দিনের লাগে বাড়িতে যাওয়ার পরে এত প্রস্তুতি থাকে, এত গাড়ি উল্টা থাকে, তাহলে অনন্ত শীতকাল যে জায়গায় থাকবেন ওই জায়গায় প্রস্তুতির দরকার নাই। হ্যাঁ, ওই জায়গায় লাগায় যাবে মাত্র 1 সপ্তাহ বাইতে থাকতেছি। তো এই জায়গায় থাক নিয়ত করছে আর 1 মাস পরে আবার যাওয়ার সময় কাটতে লয়ে যাওয়া লাগে, আবার সময় লয়ে যাওয়া লাগে কি না? আপনাদের মনে লাগে না আর কি, আপনার তো একটা বাড়ি থাকে। তাহলে 2 3 দিন 5 দিনের জন্য এত কিছু যদি লাগে সামানা, অনন্ত শীতকাল যে জায়গায় থাকবেন ওই জায়গায় সামানা লাগবে না নাকি? লাগবো? টাকা চলবো? টাকা দিয়ে গেলেই চলে না। টাকা তো দুবাই গেলে, মালয়েশিয়া গেলে চলে না, আমেরিকা গেলে চলে না, ওই জায়গায় লাগে ডলার। কি লাগে? ডলার। কিন্তু ডলার তো মাটির নিচে চলবো, ডলার মাটির নিচে চলবো, ডলার না চলে সম্পদ চলবো, ওটা যেহেতু একেবারে সব জায়গায় চলবো নাকি? না না। আখিরাতে কি চলবো? নেক আমল। আমল দ্বারা জিন্দেগি বনে, আমল দ্বারা জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আমল যদি না থাকে তাহলে এই দুনিয়ার চাকচিক্য লাবণ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি দ্বারা কোনো লাভ আসেনি, কোনো লাভ নেই। এই জন্য আমল বানান, আমল নিয়ে জিন্দেগি করেন, এই আমল নিয়ে পরকালে যেতে পারেন সেই ফিকির করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। রাসূলের কষ্ট হয়েছিল। সর্বশেষ রাসূল যখন ইন্তেকাল করে যাবেন কোনো কথা বলে না, কি যেন বিড়বিড় করে বলে, গান লাগায় শোনা যায়, সালাত 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 সালাত। রাসূল বলতেছে নামাজ নামাজ নামাজ, রাসূলের শেষ কথা। এর আগে পরে রাসূল আর কথা বলে নাই। এবং বলতেছে দাস দাসীর সম্পর্কে সদয় ব্যবহার করতে, দাস দাসীর কথা নাই, এটা বাদই দিলাম, অন্যদিন আলোচনা সময়। সালাত সালাত সালাত, কিছুক্ষণ পরে রাসূলের ইন্তেকাল হয়ে গেল, আর কোনো কথা বলে নাই। রাসূলের সর্বশেষ কথা কি বলেন? সালাত 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 3 বার বললেন। তাকবীরের জন্য একটা কাজ যখন গুরুত্ব বাড়ানোর জন্য আমরা বলি কয়বার? কই 3-4 বার বলি কিনা? এটা করো, এর মানে গুরুত্ব বেশি। তো উম্মতকে এটা শিখিয়ে গিয়েছেন, নামাজ ছাড়া কোনো পুঁজি নাই। ভালো হতে চান, জীবনে যা করছি এখন ভালো হইতে চাই, আগে নামাজ ধরেন। আগে কি ধরেন? নামাজ। কেন? নামাজ আপনাকে সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নামাজ যখন আপনার ঠিক হয়ে যাবে, সেই নামাজ আপনাকে টিভির সামনে বসতে দেওয়া দিবে না। নামাজ যখন নিয়মিত পড়বেন, বিড়ি টানতে পারবেন না। নামাজ যখন নিয়মিত পড়বেন, মিথ্যা বলতে আপনার ভয় লাগবে কিনা? বলে এই পাখিতে পড়ে টিভির সামনে বসতে পারবেন। আর যদি মুসল্লি থাকে আশেপাশে দিতে, তাহলে মনে করেন পলায় এক জায়গায় বইলাম, এখন তো টিভির সামনে পাওয়া লাগে না, মোবাইল আছে না, মোবাইল দিয়ে মনে করেন দেখলাম। কিন্তু একজন মুসল্লি এটাতে, ওই মুসল্লির সামনে আমি যদি সিনেমা দেখি, বলেন আমি পারবো এটা? আমার যদি মনুষ্যত্ব থাকে,
আমি যদি মানুষ হই, আমার যদি রাগ সরব কিছু থাকে তাই পারবো না। অন্তত বাহ্যিক ভাবেও হবেও আপনাকে ফিরাবে। এটা তো বাহ্যিকের কথা বলছে। আর যার মধ্যে ইমানের মজা নূর পয়দা হয়ে যাবে, নামাজের ভয়ে মজা পয়দা হয়ে যাবে, সে কখনো গুনাহ অন্যায় করতে পারে না। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজটা পড়বেন। কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় আমি মনে করি এই জায়গায় মানে মাঝে মধ্যে সুন্নত টুন্নত করেন না, আমি খেয়াল করি দেখছি, আমার কাছে মনে হয় যে 90% মানুষের নামাজ সঠিকভাবে হয় না। হয় না, এটা আল্লাহ বুঝবো, আপনি কিভাবে বুঝবেন? বাহ্যিকভাবে একটা কথা আছে না, যে বাহ্যিক কি, যে এভাবে সেটা দেওয়া লাগে, সে এভাবে দেয় নাই, সেই দিক থেকে আমি বলছি। আল্লাহ যদি কবুল করেন, যে কোনো নামাজ কবুল করলেন, সেই কথা বাহ্যিক দিকটা আমি বলতেছি। সেজদাটা কিভাবে দিতে হয়, হ্যাঁ, রুকুটা কিভাবে করলে সঠিকভাবে সুন্নত তরিকায় হয়, এইগুলা হয় না 90% মানুষের। এখন মনে হয় এগুলো শেখার দরকার আছে না? এই জায়গায় জুমার প্রতিদিন আলোচনা করি। এই আলোচনা কি করি? নামাজ পড়লে জান্নাত পাইবা, নামাজ পড়তে জানি না, নামাজ পড়লে এই সেই, কিন্তু নামাজ পড়তে জানি না। এখন নামাজটা শেখার দরকার আছে না? আমার আলোচনা একটা ধারাবাহিকতা ছিল। আলহামদুলিল্লাহ, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 1.5 বছর পর শেষ হইল। মাঝখান দিয়ে বিষয়বস্তু ভিত্তিক কুরবানি এসে কুরবানি নিয়ে, রোজা এসে রোজা নিয়ে, এরপরে যাকাত, হজ, মাঝখান দিয়ে 1-2 সপ্তাহ ফাঁক গেছে। এই 1.5 বছরের মধ্যে রাসূলের জীবনী যেগুলো আলোচনা হয়েছে, এগুলোর মধ্যে ভুল হওয়া স্বাভাবিক। এই ভুলগুলো আল্লাহর কাছ থেকে মানা চাই। এই ভুল কোনো কথা যদি আপনাদের জেহানে থাকে, আল্লাহ যেন এগুলো মোচন করে দেয়, ভালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এখন বলতেছিলাম নামাজের কথা। নামাজ শেখার দরকার আছে না নাই? আছে। এখন একই আলোচনা বারবার করা দরকার। নামাজের আলোচনা বারবার করা দরকার। বারবার করলে কি হয়? আমাদের এক উস্তাদ বলতেন যে তার এই বারবার একটা জিনিস বলার কারণে জানা জিনিস নিজের অন্তরের মধ্যে বৈশা যায়। বারবার একটা জিনিস করার কারণে অন্তরের মধ্যে বৈশা যায়। এই আমাদের জন্য অন্তরের মধ্যে বৈশা যায়, এরকম কান দিয়ে বাইসা না যায়। সেই জন্য আমি চাচ্ছি আবারও নামাজের সংক্ষিপ্ত কিছু আলোচনা করে প্র্যাকটিক্যাল নামাজ শেখানোর জন্য। আপনারা যদি চান তো হুজুরের ওয়াজ না করবো, খারাপ করে দেওয়া, রুকু দেওয়া, খারাপ দেওয়া যায়, সম্মান। মানে আমি যদি কই আপনার মুরব্বী আপনার রয়েছে না, তোমার এই মাজাটা একটু নিচে নামা, আপনার কাছে সরম লাগবে কিনা? আপনারা যদি বলেন যে প্র্যাকটিক্যাল যদি করা, প্রত্যেক সপ্তাহে আলোচনা শেষের 5 মিনিট অথবা 10 মিনিট একটু প্র্যাকটিক্যাল নামাজটা, হ্যাঁ, 2-3 সপ্তাহে, 1 মাস, 3 মাস, 5 মাস, 1 বছর লাগুক, এটা যদি আপনারা চান কিনা, যদি চান আমি আলোচনা শেষে এরকম সময় আইসা 5 মিনিট প্র্যাকটিক্যাল দেখাতে চাই, এভাবে নামাজটা পড়বেন। অথবা 5 মিনিট সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এভাবে একটা করব। নুরানিতে পড়ে দেখছেন, নুরানি সুবহানাকাল্লাহুম্মা, সবাই বলেন, এভাবে বলবেন, আপনারা সবাই পড়বেন। সানাটা পড়ানো প্রয়োজনে 3 সপ্তাহ। এরপরে সানা শেষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এক জুমা 5 মিনিট, শেষে 5 মিনিট শুধু আউযু বিল্লাহ পড়ানো। এটা এই কথাই যদি রাজি থাকেন, তাহলে আগামী জুমায় আমাকে একটু সবাই জানাবেন, নাকি একজনে জানাবেন? পারবেন না? একটু লজ্জা ভাইকে আউযু বিল্লাহ আমার সঙ্গে বলতে পারবেন ইনশাআল্লাহ? এখন যদি শরম লাগে, ওই ফেরেশতা যখন বাড়ি দিব তখন কইতে চাইবেন, লজ্জা কি? ওই সময় লজ্জা থাকতোই না, ওই সময় কি দেবেন? এখন যদি একটু শিখেন, হ্যাঁ, নামাজটা শিখেন, দুরূদ শরীফ শিখেন, রুকুটা কিভাবে করবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম জীবন করে বলছেন, সুবহান রাব্বিয়াল আযীম, এইভাবে একটু পড়া শিখেন। এটা যদি চান তাহলে আলোচনার পরে অতিরিক্ত 5 মিনিট নিয়ে আমি এটা করতে চাচ্ছি। এটা উদ্যোগ নিয়ে মনে হয় ভালো হবে, কারণ 5 বছর আলোচনা হচ্ছে, প্র্যাকটিক্যাল যদি একটা জিনিস শিখতে পারে, এটা মনে হয় উপকার বেশি হয়, নাকি? একজন মুরব্বী বাড়িতে যাওয়ার পর বলতেছে, আমাদের মহল্লায় একটা ওয়াজ হয় প্রতি বছর। তা আমার মুরব্বী বলতেছে, ও সবাই তো এগুলায় বড় বড় বক্তা নিয়ে সূরা ফাতিহা তাফসীর করে যায় না। অন্ত যে মানুষটার সামনে সূরা ফাতিহা তাফসীর জানে করছে, সেই তাফসীর দূরের কথা, সে অর্থ দূরের কথা, সূরা ফাতিহা পড়তার না, পরে তাফসীর করে লাভ কি? সব বক্তারে কই দিও কালিমাটা যেন শিখায়, নামাজটা কেমনে পড়া লাগবে এইটি যেন শিখায়। আমি সিডি কইলে মানুষ থাকবো না? আপনার তো যাওয়ার জায়গা নাই, নামাজ পড়তে দিয়ে তার বাজ মাফি না, যে ওই জায়গায় প্রোগ্রাম যাওয়া লাগবে। এই জন্য এগুলো শিখা
অনেক গুরুত্ব, অনেক দরকার, এগুলাই কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৌফিক দান করুক এবং সৎ সাহস লজ্জা পাইবে কিছু শিকার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।